সকাল থেকে কারেন্ট না থাকায় মুরগির জন্য আজকে মহা বিপদ শুরু হয়ে গিয়েছে। ঠিক মতনে পানি খাচ্ছে না, খাদ্য খাচ্ছে না, কিছুক্ষণ পর পর একদম ঝিমিয়ে যাচ্ছে মুরগিগুলো। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলোর কি এক অবস্থা শুরু হয়ে গিয়েছে। ফার্মের ভিতরে প্রবেশ করতে হলে এই বাঁশের তৈরি সাঁকোর উপর দিয়ে হেঁটে আপনার ভিতরে প্রবেশ করতে হবে। এটা একটু রিস্কের জায়গা, কারণ এখানে বাঁশগুলো পুরাতন হয়ে গিয়েছে, যে কোনো সময় ভেঙে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তাই একটু হুঁশিয়ার করেই উপরে উঠতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাই বাইরের অংশ। নিচে হচ্ছে পুকুর, উপরে হচ্ছে মুরগির ফার্ম। এই পুকুরের মাছকে কখনোই খাদ্য দেওয়া হয় না। উপরে থাকা মুরগিগুলো যে মল ত্যাগ করে, সেই মল খেয়ে এই মাছগুলো অনেকটাই বড় হয়ে যায়। এই কারণে ফ্রিতে মাছ চাষ করে লাভবান বলতে পারেন, এক দিলে দুই পাখি শিকার করা হয়। পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাতে মুরগির খাদ্য রাখা হয়। আর এই বাসমান খামারটা এত বড় একটা ফার্ম, আসলে মালিক প্রচুর পরিমাণের পরিশ্রম করে থাকে। এই ছোট্ট ঘরটার মাঝখানে যখন বাচ্চাগুলো আনা হয় তখন এখানে রাখা হয়, যখন একটু বড় হয়ে যায়, জায়গার সংকট থাকে, তখন ওটার ভিতরে নেওয়া হয়। আর এই ডাম থেকেই যখন কারেন্ট না থাকে তখন পানি নিয়ে খাওয়ানো হয় মুরগিগুলোকে। ব্রয়লার মুরগি লালন পালন করার ক্ষেত্রে তারা একটু পানি বেশি খেয়ে থাকবে, এই কারণে আপনারা আগেভাগে থেকে পানিটা একটু ব্যবস্থা করে রাখবেন, কাছাকাছি পানি রাখার চেষ্টা করবেন। কিছুক্ষণ পর পর পুকুরের মাছগুলো ওয়াশ পারছে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। যখন উপর থেকে খাদ্য পড়ে তখনই তারা লাফ দিয়ে ওঠে এই খাদ্য খাওয়ার জন্য। এই ফার্মটা অনেকটা জায়গা জুড়ে ফার্ম, এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার পর এত বড় একটা ফার্ম করতে পেরেছেন মালিক। খামারের ভিতরে থাকা মুরগিগুলো সম্পূর্ণ মুরগি হচ্ছে কোম্পানির দেওয়া মুরগি। আপনি শুধু লালন পালন করবেন, আপনার বাচ্চা কিনতেও টাকা লাগবে না, খাদ্য কিনতেও টাকা লাগবে না। আপনার শুধু একটু খেয়াল করে রাখতে হবে, যখন মুরগিগুলো বড় হবে তখন কোম্পানি আবার নিয়ে যাবে, আপনাকে দিয়ে দেওয়া হবে কেজি প্রতি 16 টাকা বা 16.5 টাকা করে। সকাল থেকে কারেন্ট না থাকার কারণে মুরগির আজকে একটা নাজেহাল অবস্থা। আর কারেন্ট না থাকলে বুঝতেই তো পারছেন ব্রয়লার মুরগির কি যে একটা অবস্থা হয়। তারা বেশিরভাগ সময় স্টক করে বসে থাকে, এটা হচ্ছে তাদের প্রধান সমস্যা। আর যদি কোম্পানির দেওয়া মুরগি হয় তাহলে কিভাবে মুরগি মরছে এগুলো আপনাদেরকে বিস্তারিত তুলে ধরতে হবে। কোম্পানির মালিকদের কাছে বা যারা কর্মী রয়েছে তাদের কাছে আপনার সঠিক তথ্য দিতে হবে মুরগিগুলো কিভাবে মারা গেল। আপনি শুধু নিজের টাকা খরচ করে একটা ফার্ম করবেন, ভালো পরিবেশ দেখে, যোগাযোগ ব্যবস্থা ভালো দেখে, তখন আপনাকে কোম্পানি মুরগি দিবে। তাতে করে আপনি প্রতি মাসে 40-50 হাজার টাকা আয় করতে পারবেন, এটা চোখ বুঝে। এটা আপনারা বিশ্বাস রেখে একটা ফার্ম করতে পারেন। কোম্পানির সাথে আগে যোগাযোগ করবেন, কিভাবে কি করলে ভালো হয়, এটা আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। এই খামারটার উপরে 2000 থেকে 2500 মুরগি রাখা যায়। এত বড় একটা খামার, প্রতি মাসে সে মুরগি চালান দিতে পারে। মুরগিগুলো যখন বড় হয়ে যায় তখন তার মোটা অঙ্কের একটা ইনকাম থাকে। পরিশ্রমও করতে হয়, হাড়ভাঙা পরিশ্রম করতে পারলে আপনারা এই খামার করে লাভবান হবেন। আর যদি পরিশ্রম না করতে পারেন, এতে করে আপনার লসের সংখ্যাটা অনেক গুণ বেড়ে যাবে। আর যদি মনে মনে চিন্তা করেন কোম্পানির দেওয়া মুরগি মরে গেলে আমার কি যায় আসে, মরে গেলে কোম্পানিরটা মরবে, আমারগুলো তো আর মরছে না, এই চিন্তা ভাবনাটা করাটা সম্পূর্ণ বোকামি এবং কি ভুল। কোম্পানি যদি লাভবান হয় এতে আপনিও কিন্তু লাভবান হতে পারবেন, না হলে আপনারও লসের একটা সম্মুখীন হতে হবে। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি যে ঘরটা তৈরি করছেন, ফার্মটা তৈরি করছেন, আপনি কিন্তু লাভ পেলেন না। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।